ওখানে থাকলেও একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহর আদালতে তোমার হিসাব দিতে হবে। 18 কোটি মানুষের বাকশক্তি তুমি কেড়ে নিয়েছিলে, গণতন্ত্রকে হত্যা করেছিলে, এদেশের মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছো। 18 কোটি মানুষের দিনের ভোট রাতে করে মানুষের হক নষ্ট করেছো। আল্লাহর গজবে তুমি ধ্বংস হয়েছো। দিল্লির মাল দিল্লি চলে গেছে, কথা বলে ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, ফেরার দেশ যাইবা একদিন ফেসে, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া। দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝলে একবার তুমি, হায়রে চোখ বুঝলে একবার আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া। দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। আরেকটু সাউন্ড বাড়ায় দেন। মোসাস মোহতারাম, ঐতিহ্যবাহী নাটোর জেলা সিংড়া থানার অধীনে আয়েশ কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে এ বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমী দ্বীন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, আল্লাহ তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সাবেক যুগ্ম আহ্বায়ক নাটোর জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক সিংড়া উপজেলা বিএনপি ও 2018 সালে জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ দাউদার মাহমুদ, আল্লাহ তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। কি মাইকের আওয়াজ কমে গেল কেন? সমস্যা কি কারণে? আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি আমির বাংলাদেশ জামাত ইসলামের সিংড়া উপজেলা শাখার সম্মানিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবম আমানুল্লাহ সাহেব, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেক জনার নাম, এখন বলতে গেলে আমার সময় কম, এমনি অল্প সময়, কথা কি বুঝতে পারছেন? বিশেষ অতিথিবৃন্দ যাদের নাম আছে, আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নি। আজকের মাহফিল পরিচালনা করছেন জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক বগুড়া। আল্লাহ তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নি। আরেকটু আসতে বলেন আমিন। বাঙালি সবসময় উল্টা বোঝে, কথা ঠিক কিনা? এই জন্য তাইনা ঘর তৈরি হয়েছিল। আজকের মাহফিলের জিকির পরিচালনা করেছেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল
আমাদের ভালোবাসার মানুষ, মানুষ গড়ার কারিগর মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম, আল্লাহ তার এই গোলামকে দ্বীনের জন্য কবুল করে নিক। আলোচনা রেখেছেন বড় ভাই জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ সালমান সাদিক। আলোচনা রেখেছেন বড় ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রভাষক আরবি পুষ্পপড়া কামিল মাদ্রাসা পাবনা মাওলানা মোহাম্মদ ওমর ফারুক। আল্লাহ তার এই গোলামকে ইসলাম এবং কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিন। আলোচনায় আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সিরাজগঞ্জের কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম উসমানী। আলোচনা আসবেন প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, প্রভাষক আরবি বামুজা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কাহালু বগুড়া। আল্লাহ তার এই দুইটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কুষ্টিয়া থেকে আগত কারা নির্যাতিত আলেমে দ্বীন মাজলুম কোটি কোটি যুবকদের আইডল আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী অতি গুণী গুণান্বিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটি যুগ, যেই যুগে আমাদেরকে আল্লাহ পাক একটা যুগ উপহার দিলেন। একটা যুগ ছিল, যেই যুগটা ১৫০০ বছর আগে একটা যুগ ছিল, সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আপনার ইতিহাস পড়েন নাই? পড়েছেন? আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ধর্ষণ, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। যেই যুগে মানুষের কোনো বাকশক্তি ছিল না, গণতন্ত্র ছিল না, সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। ১৫০০ বছর পরে আমরা একটা যুগ পেয়েছি, ১৫০০ বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, সেই যুগের নাম হচ্ছে আওয়ামে জাহিলিয়া। কথাকে ঠিক উত্তর দিতে হবে। আমি কিন্তু ওই হুজুর না, ওয়াজ করবার আপনার সুপারি বুবা মানুষের মতন বসে থাকবেন, এটা হবে না। খিচুড়ি যখন দেখুন তখন ওয়াজ শেয়ারই নেই কর, কথা বলে ঠিক না। এই জন্য আওয়াজ দিতে হবে। মুসলমান, এখনো কি ভয় আছে? এখনো ভয় আছে? সিংড়ার মানুষেরা, যার যে হারামখোর, যারা সব পালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যারা টাকা পয়সা লুটপাট করেছে, হারামখোর, নারীখোর, মদখোর, টেন্ডারবাজিখোর, সব পালাইছে। আমার ভাইরা, আপনারা তো পালান নাই, কারণ আপনার চোর না, ডাকাত না, সন্ত্রাস না, নারী ধর্ষণকারী না, মাদকখোর না, এই জন্য আপনারা পালান নাই। কথা বলে ঠিক না? এই জন্য আওয়াজ দিতে হবে। এটা কবরস্থান পাশে, দুনিয়া থাকার জায়গা না। আমি প্রথমে এই গজলটা দিলাম কারণ কি, মেন ইজ মটল অন দ্যাট, মানুষ মানুষ বলি কুল্লি উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। বান্দা কোথায় পালাবা, কোথায় যাবা? ইন্ডিয়ায় তো হেলিকপ্টারে চলে গেলে মৃত্যুবরণ তোমার করতেই হবে। কথা বলে ঠিক না? কোথাও ছাড় হবে না। বাংলাদেশে আসলে তো তোমার ছাড় হবেই না, ওখানে থাকলেও একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহর আদালতে তোমার হিসাব দিতে হবে। 18 কোটি মানুষের বাকশক্তি তুমি কেড়ে নিয়েছিলে, গণতন্ত্রকে হত্যা করেছিলে, এদেশের মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছ, 18 কোটি মানুষের দিনের ভোট রাতে করে মানুষের হক নষ্ট করেছ। আল্লাহর গজবে তুমি ধ্বংস হয়েছ। দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথা বলে ঠিক না? ওটা আমাদের মাল ছিল না, ওটা দিল্লির মাল ছিল, দিল্লি চলে গেছে। বাজান, আসলে ওয়াজ করতাম সময় কম, কেন ঘড়ির কাটার দিকেও তাকাতে হচ্ছে আমার। আবার এই মাহফিলটা হচ্ছে আপনাদের কবরস্থানের উদ্যোগে, এই জন্য এখানে আমি বেশি রাজনীতি ওয়াজ করতে পারছি না, কারণ কোরআন শরীফটাই তো রাজনীতি। কথা বলে ঠিক না? অসংখ্য মূর্খ, জ্ঞানহীন, লম্পট, বাটপাড় বলে যে কোরআন শরীফের ভিতরে কোনো রাজনীতি নাই। কথা বলে ঠিক না? কোরআন শরীফের ভিতরে কোনো রাজনীতি নাই, খালি পেট নীতি আছে নাকি? আমার ভাইরা, ইসলাম শান্তি চায়, কোরআন শান্তি চায়, কিন্তু আর 15.5 বছর তারা অশান্তির আগুন দাও দাও করে সিংড়ার মাটিতে জ্বালিয়েছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক জালেম কুৎখাত করে স্বৈরা শাসক ভারতের রাজাকারদের থেকে বাংলাদেশকে মুক্ত করে
আল্লাহ পাক একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিলেন, কোরআনের হক কথা বলার একটা পরিবেশ করে দিলেন। আজ যদি ওই হারামখোরের দলেরা ক্ষমতায় থাকতো, মুফতি আমির হামজার মাহফিল এই ময়দানে হতো না। কথা বলে ঠিক না? কারণ মুফতি আমির হামজার মাহফিল ছিল সিংড়া পৌরসভায় 5 নম্বর ওয়ার্ডে। অনুমতি আনতে যে এসপি তো দেয় নাই, সিংড়া থানার ওসি দেয় নাই। শেষ পর্যন্ত আপনাদের মন্ত্রী ছিল, এক হারামখোর মন্ত্রী বানাইছিলেন। এতে তো ভোট দেওয়া লাগে না, আপনাদের দোষ নাই, আপনাদের দোষ নাই। এমপি মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, কথা ঠিক না? ইনি নাকি বলেছেন না, আমির হামজা বাদে অন্য কেউ হলে হবে। কারণ আমির হামজা তোমার কি বউ বের করে নিয়ে গেছে নাকি? কথা বলেন। আমির হামজা আসলে হবে না, অন্য হুজুর আসলে হবে? এই জালেমেরা 3 বছর কারাগারে বন্দী করে নির্যাতন করে দেশের আলেমদেরকে তারা হত্যা করেছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, সিংড়ার মানুষদেরকে আমরা ভালোবাসি কোরআনের জন্য। আপনারা থাকেন একটি পানির জগতের ভিতরে, কথা বলতে হবে। এই জায়গায় কি সারা জীবন শুকনা থাকে? পানিতে একটি চনল বিল বলে সারা বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে একটি বিল আছে, চনল বিল। কথা ঠিক না? অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ আসে, আপনাকে লক্ষ মানুষ আসে এই চলন বিলে ঘুরতে, দেখতে প্রাকৃতিক সৌন্দর্য। কথা বলেন। যদিও আপনাদের কাছে সৌন্দর্য না, পানির অপর নাম হচ্ছে জীবন, আর আপনাদের কাছে হচ্ছে মরণ। কথা বলে ঠিক না? মাঝে মাঝে ডুবে যায়, জান কি না আমার ভাইরা? বাড়িঘর সব তুলে যায়। এই জন্য আমার এক মহব্বতী মানুষ বলেছিলেন, হুজুর আমাদের পানির নাম হচ্ছে জীবন, পানির অপর নাম হচ্ছে জীবন, কিন্তু আমাদের কাছে মরণ। কেন? কাছে মাঝে মাঝে এমন বন্যা এসে সব বাড়ি ঘর সব ভেঙে নিয়ে চলে যায়, এই জন্য আমাদের কাছে হচ্ছে মরণ। সম্মানিত ভাইয়েরা, আসুন, যে যেখানে বাইরে আছেন মাইকের আওয়াজ যদি কানে যায়, দ্রুত আসুন। গোরস্থানের মাহফিল, কেন্দ্রীয় গোরস্থান, শত শত মানুষ এখানে ঘুমিয়ে আছে। কে আছে? কে আমার আত্মীয় স্বজন, কে আমার জন্য দোয়া করে। সম্মানিত ভাইয়ের আমার, আসুন ফিরে আসি। আসসালামু আলাইকুম। না হুজুর নিয়ে আসেন, আমি সব শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। নিয়ে আসেন। নাম কি? নাম আমাদের মাঝে এসেছেন সম্মানিত সভাপতি, মানুষ গড়ার কারিগর পাক আমাদের এই বুকের উপর থেকে একটা বড় পাথরকে সরিয়ে কোরআনের ভাষাকে কথা বলার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বাজান? সিংড়াবাসী আপনারা এত আয়োজন, এত বড়, শুনলাম নাকি এখানে প্রচুর লোক হয়। তা আপনাদের এই গোরস্থানে কি সব মারা গেছে নাকি? লোকজন, এলাকায় মানুষ নাই? ঠিক কই লোক কই? রাত 9টা বেজে যাচ্ছে, এখনো লোক নাই। যে এখন খেচড়ি দিবে, আজ খেচড়ি দেওয়া সব বন্ধ। কথা বলে ঠিকই না? মানে খেচড়ি যখন দেবে তখন আসবে, তার আগে আসবেন। আগামী বছর এই খেচড়ি মেচড়ি দিয়েন না, কারণ খেচড়ির মাহফিল মুফতি আমির হামজা এমনি নিতে চান, আজকে আসলে যাবার রাগ করবেন কি আল্লাহ জানে। আমি তো খালি সেই চিন্তাই করছি, যদি শোনে খেচড়ির মাহফিল তাহলে তো অবশ্যই আমার প্রেশার তুলবেন। এই জন্য খেচড়ির কথাকে বলবেন না। কথাকে বুঝতে পারছেন? হুজুরির কাছে সামনে খেচড়ি, আর খেচড়ি দেবে বলে এই জন্য লোক এখন নাই, যখনই দেবে সে এখন আসবে। যারা এখানে ওয়াজ শুনবে তাদের খেচড়ি দেবেন, যারা শুনতে আসবে না তাদের খেচড়ি নেই। কথা বলে ঠিকই না? দরকার ওই জায়গায় বাঁশ দিয়ে ঠেকে রাখবেন যাতে কেউ ঢুকতে না পারে। রাগ করছেন বাছা? আমার ভালো লাগতেছে আপনাদের মতন অল্প মানুষ, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। জান্নাতে যাবে হাজারে একজন, কয়জন? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আইয়ামে জাহিলিয়া, ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, আর আমাদের দেশটা ছিল আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? আচ্ছা, দ্বিতীয়ত আমাদের বুকের ওপর একটা পাথর জমা ছিল। পাথর, আমাদের বুকের ওপর একটা পাথর জমা ছিল, যেই পাথরটার নাম দিয়েছি আমি ইন্ডিয়ান পাথর। কি পাথর? সবাই জোরে বলেন। ইন্ডিয়ান পাথর। যেই পাথরটার নাম দিয়েছি আমি ইন্ডিয়ান পাথর, আমাদের পাথরটা আমাদের উপরে বুকে চেপে বসেছিল 15.5 বছর। কত বছর? জোরে বলেন। 15.5 বছর পাথরের চাপা, আমরা কথা বলতে পারি নাই। হক কথা, কথা বলে ঠিক না? উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা, আর আমাদের বুকের উপরে যে পাথরটা ছিল সেটা লম্বা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। কথা বলে ঠিক না? আল্লাহ পাক ঠিক তার কুদরতে আমাদের বুকের উপর থেকে পাথরটাকে সরিয়ে
ঠিক ইন্ডিয়ার পাথর ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ফিরআউন মুসা আলাইহিস সালামের ভিতরে দ্বন্দ্ব জানেন কি আপনারা? ইতিহাস তাফসীর জানেন কি? মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের যুদ্ধ দ্বন্দ্ব। ফিরআউন খোদা দাবি করলেন। কি দাবি করলেন? সবাই জোরে বলেন। ফিরআউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। ফিরআউনের চামচাগুলো বলছে, হুজুর আপনি যদি খোদা মানাতে হয় তাকে আপনাকে কিছু করা লাগবে। ফিরআউন বলছে কি করতে হবে? বলছে আপনি এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। ফিরআউন বললেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে কি হবে? এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞানশূন্য হয়ে যাবে, এদেরকে আপনি যা বোঝাবেন তাই বুঝবে। ফিরআউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন। ফিরআউনের চামচারা বলছেন আর কি করতে হবে? চামচারা বললেন হুজুর এদেশের জ্ঞানী আলেমদেরকে হত্যা করেন। বলছে হত্যা করে লাভ কি? বলছে এই আলেমরা আপনাকে মানবে না, এই জ্ঞানীরা আপনাকে মানবে না, এরা আপনাকে আস্তে আস্তে এই মানুষকে আলোকিত পথে দেখাবে, আপনাকে আর কেউ খোদা মানবে না, ঝামেলা আছে। ফিরআউন ওই জগতে 1 লক্ষর বেশি আলেম জ্ঞানীদেরকে হত্যা করলেন। কথাকে বুঝতে পারছেন? অসংখ্য আলেমদেরকে ফিরআউন হত্যা করলেন। ফিরআউন বললেন তারপরে কি? ফিরআউনের চামচারা বলছেন এখন আপনার আত্মীয়করণ করুন। কি করে? প্রতিটা সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্টে আপনি আত্মীয়করণ, আপনার রক্তের কানেকশন যাদের, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার আত্মীয় লোক বসিয়ে দেন। আর প্রশাসনে আপনার আত্মীয় যারা গভীর, যারা পাওয়ারফুল তাদেরকে আপনারা বসিয়ে দেন। ফিরআউন তার আত্মীয় স্বজনদেরকে প্রশাসন, র্যাব, বিজিবি, সেনা যত বাহিনী ছিল সব বাহিনীতে ফিরআউন তার আত্মীয়করণ করে ফেললেন। প্রতিটা সেক্টরে প্রতিটা ডিপার্টমেন্টের সচিবালয় মন্ত্রণালয় থেকে শুরু করে ফিরআউনের সব তার আত্মীয় করে সব জায়গায় বসালেন। ফিরআউন এইভাবে তিনি 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? জোরে বলেন। 450 বছর ফিরআউন ক্ষমতায় থাকলেন। উনি পুরুষ না মহিলা? সবাই জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান। উনি পুরুষ না মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন। কি ফিরআউন? পুরুষ ফিরআউন। আর আমাদের দেশটা যিনি চালিয়েছিলেন 15.5 বছর উনি হচ্ছেন লেডিস ফিরআউন। কথা কি ঠিক? কথা ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন, ইনি হচ্ছেন লেডিস ফিরআউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম ইনি নিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, কিভাবে এদেশের আলেমদেরকে হত্যা করতে হবে, কিভাবে প্রতিটা ডিপার্টমেন্টে নিজের আত্মীয়করণ করতে হবে, সব এই লেডিস ফিরআউন করেছিল। কথা বলে ঠিক কিনা? আবার ভাইয়েরা আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। একটা সিংড়ার মানুষরা কান দিয়ে শুনি, যারা ওই হারামখোরের দলের সাপোর্টার, কান দিয়ে শুনে রাখি। রাসূল বলেন আলমার উমা মান আহাব্বাহুম মুতাফাক্কুন আলাই। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। ওই লেডিস ফিরআউনের সাথে তাদের সম্পর্ক হবে, হাসর নাসর হবে, জাহান্নামে যাবে ওই লেডিস ফিরআউনের সাথে। জোরে বলেন কথা ঠিক না? দেশের টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে চলে গেছে। একজন এমপি মন্ত্রীর পেট ছিল বহুত পাহাড়ের চেয়ে বড়। কথা ঠিক না? আপনাদের এই মন্ত্রীর বোন নাকি বলে প্রাইভেট পড়ি নাকি বলে 18টা ফ্ল্যাট বাড়ি কিনেছে, 15টা বাংলাদেশে আর 3টা নাকি বিদেশে। প্রাইভেট পড়ি নাকি বলে করিস। এসব হারামখোর। চিন্তা করুন, দেশের টাকা পয়সা, সিংড়ার টাকা পয়সা মানুষের প্রতি জুলুম করে রক্ত চুষে চুষে খেয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। কথা কি ঠিক? এদেশের তরুণ ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। কথা কি ঠিক? এই জন্য আমার ভাইয়েরা সময় নেই, মেহমান নিয়ে আসেন, সময় নেই, হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওগো নবী, যারা কাফের হবে আমার এই কোরআনের নূরকে তারা মুখের ফুৎকার দিয়ে তারা নিবাতে চায়, নবী সম্ভব হবে না। কারণ আমার এই কোরআনের নূরকে পৃথিবীতে জ্বালিয়েছে, জ্বালাবো, জ্বলবে কিয়ামত পর্যন্ত। কিন্তু কাফেররা মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে, সেনাবাহিনী, র্যাব বাহিনী, আনসার, বিজিবি সব দিয়ে তারা ক্ষমতা দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে দিবে। আমার ভাইয়েরা এই বাংলাদেশে হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগতো সিংড়াই, আমি কি জানি না।
সিংড়ার মাটিতে কেমন ছিল জানি না। ও নাটোরবাসী, কান দিয়ে শুনি, কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগতো। গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারাম খোর, নারী খোর, মদ খোর, টায়ার খোর, বিড়ি খোর, গাঁজা খোর, সব খোরের কাছে যা লাগতো অনুমতির জন্য, কথা বলেন ঠিক কিনা? একজন মদ খোর এমপি, নারী খোর এমপি, তার কাছে যে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, এমন একটা দেশ বানিয়েছিল, কথা বলে ঠিক কিনা? জমিন কার? সবাই চিল্লাই বলেন, জমিন কার? আসমান কার? কোরআন কার? আইন চলবে কার? আর কোন হারাম খোরের আইন বাংলার জমিনে চলতে পারে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলাম শান্তি চেয়েছিল, কিন্তু তারা অশান্তি তৈরি করেছে, বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়েছিল, আয়না ঘর তৈরি করেছিল। তারা বলতো আয়না ঘর বলে কিছু নাই, মিথ্যা। এখন তো সব ফাঁস হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক না? আয়না ঘরের ভিতরে কিভাবে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, আয়না ঘরের জায়গাটা কতটুক, কিভাবে নির্যাতন করেছে, সব বর্ণনা ফিরিয়ে আসতেছে। ওটা মানুষ ছিল না, জাহান্নামের কীট, কথা বলে ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একটা সরকার ছিল এই লেডিস ফেরাউন, কথা বলে ঠিক না? পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম একজন শাসক, এই 3 দিনের ভিতরে জরিপ, গোটা পৃথিবীতে যত শাসক আছে সবচেয়ে নিকৃষ্ট শাসক হচ্ছে, জঘন্যতম একটা শাসক হচ্ছে এই লেডিস ফেরাউন। 2 নম্বরে আছে সিরিয়ার বাদশাহ আসাদ। 3 নম্বরে আছেন দক্ষিণ কোরিয়ার যিনি কিংজম নাকি যিনি, একটা চুল কাটা, সে কেমন যেন একরকম, চেনেন কি, দেখেছেন কি? হ্যাঁ, সে কিংজম 3 নম্বর শাসক। তার মধ্যে গোটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হয়েছে আপনাদের এই লেডিস ফেরাউন। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইরা, দেশটা রসাতলে মেরেছে। এক একজন মন্ত্রী, এমপি হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশ পাচার করে সাহেব পাড়া বানিয়েছে। ওদের পেটগুলি মন্ত্রীদের, তাদের 3টা জিনিস ছিল, পেট, নারী আর মদ। কয়টা জিনিস? জোরে বলেন। হিউম্যান রাইটস, মানবাধিকার এখন জরিপ করে বলছে এই বাংলাদেশে সবচেয়ে স্বাধীনের পরে এত ছাত্র হত্যা, মানুষ খুন গুণ হত্যা করেছে বাংলাদেশের কোনো সরকার করে নাই, যা করেছে এই লেডিস ফেরাউন, কথা বলে ঠিক না? তারপর ওই দলের সাপোর্ট হতে মন চায়। আপনাদের জননী, তিনি তার ঠিকানায় চলে গেল, হেলিকপ্টার নিয়ে উড়াল দিয়ে চলে গেল, সন্তানদেরকে তিম করে। সন্তান মরবে কি, বাঁচবে কি, কি করবে কি, জাহান্নামে যাবে কি, দোজকে যাবে কি, কোথায় যাবে, ও সব মায়ের শোনার নাই, কারণ আসল মা তো না, কথা বলে ঠিক না? এ তো ভণ্ডাময়, ভণ্ডামি মা। কিসের জননী? তুমি জননী হলে কিভাবে হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেলে, কথা বলে ঠিক না? তোমার ঠিকানায় তুমি চলে গেলে, এতিম করে চলে গেলে। আমার ভাইরা, জননী না, নিজের মা। ডাক পাই না নিজের মাকে তুমি জননী, মা বলো না, আর পরের মাকে তুমি মা বলো। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা। রসুল বলছেন, হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহের। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাত, কথা বলে ঠিক না? মা, মাকে ডাকতে পারি না, বাবাকে ভালোবাসি না, তিনি হচ্ছে জাতির পিতা। আমাদের দেশের একজন আলেম ছিল হারামখোর, উলামা লীগ, কাফের উদ্দিন সরকার। নাম কি? জোরে বলেন কি? কফিল উদ্দিন না, কাফের উদ্দিন সরকার। ওটা টাস্ত হারামখোর। উনি বলেছেন বঙ্গবন্ধু নাকি রসুলের আওলাদ। জোরে বলেন আউযুবিল্লাহ। কোথাকার কালি কোথায় নিয়ে চলে গেছে। আবার তিনি লেডিস ফিরাউন নাকি বলে জান্নাতি মহিলা। কি মহিলা? দেশের টাকা পয়সা লুটপাট করে 18 কোটি মানুষের সম্পদ হরণ করে নিয়ে তিনি জান্নাতি যদি হয়, তাহলে আপনারা সব জান্নাতে আগে চলে গেছেন, কথা ঠিক না? ওর মতন চোর বাংলাদেশ পৃথিবীতে আর একজন আছে, যাওয়ার সময় 14টা ব্রিফকেস ভরে টাকা নিয়ে গেছে, তার আত্মীয় স্বজন সব দেশের টাকা পয়সা নিয়ে গেছে। উনি বলে জান্নাতি মহিলা, তাহলে এই মানুষগুলো তো আগেই জান্নাতে ঢুকে আছে, কথা ঠিক না? আমার ভাইরা, চোরকে যদি কেউ বলে জান্নাতি, খুনিকে যদি কেউ বলে জান্নাতি, 18 কোটি মানুষের হক নষ্ট করেছে, রাতের দিনের ভোট রাতে করেছে, কথা বলে ঠিক কিনা? তিনি কিভাবে জান্নাতি হন? যে হারামখোর বলেছে এখন পালিয়ে বেড়াচ্ছে, আমার সামনে আসলো, নাক মুখ কিলি বক্সে মেরে দাঁত খুলি ফেলবো। হারামখোর এদেশের সবচেয়ে ইকামতের দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি করেছে উলামা লীগ, কথা বলে ঠিক না? এগুলো আস্তে একটা হারামখোর। এরা যদি তওবা করে ফিরে না আসে, নতুন করে মুসলমান হতে হবে ওদের, কারণ ওরা সরকারের 5টা গোলাম ছিল, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, কবর এই জন্য ওইদিকে আর বেশি যেতে পারছি না। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা এবং বাবা। মার মতন পৃথিবীতে কোনো নারী হতে পারে না,
বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হতে পারে না, কথা বলে ঠিক না? এই জন্য আমরা বলি, আল্লাহ পাক বলছে, হ্যাঁ নবী, কাফের যারা হবে তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের আলোকে নিভাতে চায়, কিন্তু ওরা কাফের। তারা কি? সবাই জোরে বলেন, ওরা কি? কাফের যারা কোরআনে বাধা দেয় ওরা কি? আর 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা কি? ওরা কাফের। কাফের মারা গেলে জানাজা করা জায়েজ? জানাজা করা জায়েজ নয়। যদি জানাজা করা যায় যেত, সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হতো। হয়েছে কি? সম্মানিত ভাইয়ের আমার, সিংড়াবাসী কান্দিয়ে শরীফ ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবার কবরে যেমন মা যাবে না, মার কবরে যেমন বাবা যাবে না, স্ত্রীর কবরে যেমন স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, আমার ভাইয়েরা নেতার কবরে কর্মী যাবে না, কর্মীর কবরে নেতা যাবে না। পৃথিবীতে কার জন্য কি হবে? এই জন্য আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, বাজান রে, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাব। ওই কবরটা কেমন হবে? রাসূল বলেন, কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে, আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায় তারা প্রত্যেকটি জায়গা ধরা খেয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রতিটা সেক্টরে বেঁচে যাবে, আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায় প্রতিটা জায়গায় তারা ধরা খেয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছে, বান্দা নামাজ পড়িস নাই, ওটা আমার ইবাদত। কার ইবাদত? নামাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত। রোজা কার ইবাদত? হজ কার ইবাদত? যাকাত কার ইবাদত? আল্লাহ বলছে, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হজ করিস নাই, ওটা আমার ইবাদত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দার হক নষ্ট করিস না। কে বলছে? কে বলছে? কান দিয়ে শুনে যান। চোখটা দিয়েছে আল্লাহ, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। জীবনে জাহান্নামীর মানুষের পেছনে ঘুরে ঘুরে নিজে জাহান্নাম তৈরি করেন না। একটা কথা বলে যাই, সিংড়ারবাসী, কোন ব্যক্তি যদি জাহান্নামী মানুষের সাথে ঘুরে, ওর হাতে হাসর হবে জাহান্নামীর সাথে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, যেই মানুষটি 18 কোটি মানুষের হক নষ্ট করেছে, 18 কোটি মানুষের হক নষ্ট করেছে, এই 18 কোটি মানুষের কাছে যদি ক্ষমা না চায় আর যদি মাফ না করে, ওর কপালে জীবনে জান্নাত জুটবে না, জুটবে না, জুটবে না, কথা বলে ঠিক না? কারণ আল্লাহ বলছে, বান্দা ইবাদত নামাজ পড়িস নাই, ওটা আমার ইবাদত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট করিস আমি আল্লাহ মাফ করব না। ততক্ষণ মাফ করব না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা মাফ করবে না। 18 কোটি মানুষ তাকে জীবনে কোনোদিন মাফ করবে? আমি তো জীবনে করব না, কথা বলে ঠিক না? আমার ভাইরা, দেশটাকে রসাতলে দিয়েছিল, এই জন্য ওদিকে যেতে পারছি না। পৃথিবী ক্ষণিকেরই, পৃথিবীতে চিরদিন থাকবো না। এই যে মুরব্বী একজন আলেম, প্রবীণ আলেম, অসংখ্য আলেমের উস্তাদ, ইনি একদিন থাকবে, চিরদিন থাকবে, কথা বলেন? ম্যানেজমেন্ট অন দ্যাট। মানুষ প্রত্যেকটি প্রাণীকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জেহেল, উতবা, শাইবা চলে গেছে, এদেশের সৈরা শাসক তিনি 9.5 বছর ক্ষমতায় থেকে হুসাইন মুহাম্মদের সাথ তিনি শেষ পর্যন্ত কঙ্কাল হয়ে চলে গেছে, কথা বলে ঠিক না? পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে না। কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটি কর্মীকে তার নেতার সাথে ওঠানো হবে। নেতা যদি জাহান্নামী হয়, তাহলে ওই নেতার সাথে যদি কোনো কর্মী এটে, ও কর্মী কি জান্নাতে যাবে? কথা বলেন? এই জন্য চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমি কার পেছনে ছুটতেছি? যার পেছনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যিনি নারীখোর, মদখোর, টেন্ডারবাজিখোর, তার পেছনে আমরা ঘুরবো না, কথা বলে ঠিক না? এমন একজন আদর্শ মানুষের পেছনে ঘুরবে যেই মানুষটাকে দেখলেও আল্লাহর কথা মনে হয়, কথা বলে ঠিক না? এই মানুষটা দেখলে কি মনে হয় যে টেন্ডারবাজি করা লাগবে? কথা বলেন না কেন? এই মানুষটাকে দেখলে কি মনে হবে যে আমি ধর্ষণ করব অন্য নারীকে? মানুষটাকে দেখলে মনে হয় একজন আলেম, এই মানুষটি একজন আল্লাহওয়ালা মানুষ। যেই মানুষের দিকে তাকাইলে মনে হয় যে আমার আল্লাহর পথে যাব, জান্নাতের পথে যাব, সেই রকম মানুষের পথে যেতে হবে, কথা বলে ঠিক না? হ্যাঁ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি
কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আমার পাশে বসে করে দিবে দাফন। কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। ক্ষণিকেরই পৃথিবীতে চিরদিন থাকবো না বাজান। ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নাই। প্রমাণ পেয়েছেন 2024 সালে 5 আগস্টের স্বৈরা শাসক জালেম ভারতের রাজাকার ক্ষমতায় ছিল, আল্লাহর গজবে তিনি ধ্বংস হয়ে দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথা বলে ঠিক না? এই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে। সিংড়াবাসী আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের জন্য দোয়া করে, এখানে কবরবাসী, কেন্দ্রীয় কবরবাসী, আমি সবার জন্য এই কবরের ভিতর যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকটি বান্দার কবরটা জান্নাত বানায় দিন। নারী যতগুলো নারী পুরুষ আছে সবার কবরগুলো জান্নাত বানাই দিই। কবরে আযাব থাকলে আযাবগুলো সরাই দিই। আর সিংড়ার মাটিতে যত মানুষ বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মোজাম্মেল ভাই, তো আবার মোজাম্মেল ভাই, দোয়া করি আল্লাহ তাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, তার পরিবারকে কবুল করুক। আজকের মাহফিলের সভাপতি প্রবীণ